মামলা ছিল সেটা জজ সাহেবের অভিমত হচ্ছে এটা ম্যান্ডেটারি করা যায় না, এবং সরকার পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন তিনি একটা লিখিত ইনস্ট্রাকশন দেবেন এটা ম্যান্ডেটারি নয়। দেখা যাক আর কি ইনস্ট্রাকশন দেয়। রাজ্য সরকারি কর্মচারীদের আগামী 21শে জুন যোগাতে অংশগ্রহণ করতে হবে এই সংক্রান্ত যে আদেশ জারি করছিলেন, তার বিরুদ্ধে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং আজকে এই মুহূর্তে মহামান্য কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার এজলাসে যে মামলা উঠেছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে যে লয়ার তারা নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীকে এটা ম্যান্ডেটরি করা যায় না। এই সংক্রান্ত রাজ্য সরকার যেন পুনরায় একটা আদেশনামা জারি করেন এবং আগামীকাল চূড়ান্ত রায় তিনি দেবেন। আজকের এই মামলার মধ্যে দিয়ে এটা পরিষ্কার, আমরা যে লক্ষ্য নিয়ে এই মামলা করেছিলাম সেই লক্ষ্য আমাদের পূর্ণ হয়েছে। কর্মচারীদের এটা বাধ্যবাধকতার জায়গায় নিয়ে যাওয়া যায় না। কর্মসূচি রাজ্য সরকার করতেই পারেন, আমরা ডিমান্ড করেছিলাম যে এটা অপশনাল হওয়া উচিত। আজকে এই রায়ে ইন্টেরিয়াম জাজমেন্টের মধ্যে দিয়ে সেটা মাননীয় অমৃতা সিনহা তিনি পরিষ্কার করে দিয়েছেন। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি মামলা আমরা যেটা কালকে লিভ নিয়েছিলাম কোর্টের কাছে আর্জেন্ট বেসিসে, সেটা আজকে শুনানির জন্য জজ সাহেব রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যেটা মূলত আবেদন ছিল যে সরকারি যে নির্দেশিকা চিফ সেক্রেটারি দিয়েছেন সেই নির্দেশিকার মধ্যে বলেছেন যে প্রথমে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, গ্রান্টি নেট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, টিচার সবাই। সেটা 21 তারিখে যে যোগা দিবস আছে সেটার রেজিস্ট্রেশনের জন্য আরেকটি নোটিফিকেশন করা হয়েছে। সেই নোটিফিকেশনে বলেছেন, আমাদের মতে আমরা বলছি যে চিফ সেক্রেটারি যে নোটিফিকেশনটা করেছেন তাতে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচার্স এবং গ্রান্টি নেট যত আছেন তাদের প্রত্যেককে ওই যোগা দিবসে যোগা পার্টিসিপেট করতে হবে। এই জায়গাটা আমাদের আপত্তি, যেটা ম্যান্ডেটারি করেছে সেইটা, এটা আমরা কোর্টকে জানিয়েছি। কোর্ট যেটা শুনে প্রাথমিকভাবে কোর্টের যেটা মনে হয়েছে সেটা কোর্ট ওরালি বলেছে, এটার ব্যাপারে কোনো রিটেন অর্ডার নেই। সেটা যে এটা কোথায় ম্যান্ডেটারি আছে সেটাকে পয়েন্ট আউট করার কথা কোর্ট আমাদের বলেছেন। আমরা সেটা স্পেসিফিক্যালি কোর্টকে দেখিয়েছি। রাজ্য সরকারের তরফ থেকে বা চিফ সেক্রেটারির তরফ থেকে এখনো অব্দি কোনো ইনস্ট্রাকশন অফিসিয়ালি কোর্টে এসে পৌঁছয়নি, যার জন্য মামলাটাকে আবার কালকে শুনানির জন্য বিচারপতি সিনহা রেখেছেন। দেখুন, এটা ঠিকই যে যোগা দিবস 21 তারিখে হচ্ছে, সেটা বিষয়টা এখন ঘটনা হচ্ছিল সেটাতে ছাড়া পশ্চিম কলকাতা চত্বরে যা পুলিশ ব্যবস্থা হয়েছে তাতে অনেকের অসুবিধে হচ্ছে। যেটা আমি শুনেছি সেটা হলো যে যোগা, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন যোগা দিবস হিসাবে, কলকাতা তার এপিসেন্টার, সেই জন্য এটা অর্গানাইজটা হবে। পুলিশকে এনশিওর করতে হবে যে ল অ্যান্ড অর্ডার এবং সিচুয়েশন ঠিক থাকে এবং মানুষের অসুবিধে না হয়, এবং যোগা দিবসে যোগার এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া 2 ঘন্টার মধ্যে জায়গাটাকে খালি করে যাতে জনসাধারণের জন্য কোনো অসুবিধে না হয় সেটা যেন ঠিক থাকে, এটাই বলেছে।